আমার তৃতীয় গানের ক্লাস নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের গান তোমার সুরের ধারা ঝড়ে যেথায় তারি পারে। এই গানটাও দাদরা তালের। এখন দাদরা তালের বিস্তারিত বিবরণ আমি আমার প্রথম ক্লাসে দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা আমার প্রথম ক্লাসটা দেখে নেবেন, সেখানে দাদরা তালের বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে যাবেন। তার মাত্রা সংখ্যা, তালি খালি, বিভাগ, ছন্দ সমস্ত কিছু আপনারা প্রথম ক্লাসে পেয়ে যাবেন। এবারে আজকের গানের প্রসঙ্গে, তোমার সুরের ধারা, এই গানটাও দাদরা তালে। তাহলে দাদরা তাল প্রথম ক্লাসে যেমন দিয়েছিলাম প্রথম ক্লাস, সেখানেও গানটা বোধহয় সম থেকেই ধরা ছিল। আজকের গানটাও সম থেকেই শুরু। ধা ধি না না তি না, 1 2 3 4 5 6, অর্থাৎ প্রথম মাত্রা থেকেই গানটা শুরু হবে। ধা ধি না না তি না, ধা ধি না না তি না, 1 2 3 4 5 6, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। ধা ধি না না তি না, 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 তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। এই গানটা আমার প্রথম ক্লাস অনুসরণ করে আপনারা অনুশীলন করতে পারবেন। ওই গানটা অনুশীলন করা হয়ে গেলে তারপরে একটু বিশেষ নজর দেবে। এই গানটা দাদরা তালের হলেও এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই গানটা বাউল অঙ্গের গান। অর্থাৎ বাউল অঙ্গের গানের সঙ্গে এখানে যদি আমি এই গানটার সাথে খোল সঙ্গত করি তাহলে গানটা একটা প্রাণ পাবে, একটা আলাদা মাত্রা এনে দেবে এই খোল সঙ্গত করলে। হ্যাঁ, ঠিকই বলেছেন, রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেওয়ার মতনই ব্যাপার এই খোল। রবীন্দ্রসঙ্গীতে খোলটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো খোল সঙ্গত করলে গানটা ভালো লাগবে। আপনারা দেখবেন, রেওয়াজ করে অনুশীলন করে গানটা দাদরা তালে তবলার সাথে অভ্যাস করে নিয়ে খোলের সঙ্গে অনুশীলন করুন। আরও একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন, আমার ক্লাস অনুসরণ করছেন, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা যেন অবশ্যই করবেন। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ তবেই আমি আমার ক্লাসগুলো চালিয়ে নিয়ে যেতে পারবো, তাতে আমি উৎসাহ পাবো একটু। আর আপনাদের যদি কোনো অসুবিধে নিয়ে কোনো বক্তব্য থাকে আপনারা মন্তব্য করে জানান, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। একদম গুরুত্বপূর্ণ কথা এটা। কমেন্টস করলে তবে আমি জানতে পারবো আপনার কি অসুবিধা হচ্ছে। তাহলে আমি এবারে খোলটা সঙ্গত করি।
সময়ের সাথে অভ্যাস করুন, দেখুন ভালো লাগবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আজ রাখি, নমস্কার।